ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর তীরবর্তী মানুষ ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন। চোখের পলকেই নদীগর্ভে চলে যাচ্ছে মাথা গোঁজার একমাত্র ঠিকানা। কেউ কেউ বাপ দাদার ভিটে সরিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন। কবির হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। গভীর রাতে হঠাৎ বিকট শব্দ, ঘুম ভেঙে যায় নদীর পাড়ের মানুষের। ঘর থেকে বেরিয়ে তারা যা দেখেন তা শুধুই নিকষ কালো অন্ধকার আর প্রমত্তা মধুমতির সর্বগ্রাসী গর্জন। সকালের আলো ফুটতেই দেখা যায় গতরাতের ভিটাটুকু আর নেই, গিলে খেয়েছে রাক্ষসে নদী। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এখন ফরিদপুরের আলফাডাঙ্গার মধুমতির তীরবর্তী গ্রামগুলোর নিত্যদিনের দুঃসহ বাস্তবতা। গত এক মাসে উপজেলার একটি ইউনিয়নে বিলীন হয়েছে ১.৫ শতাধিক বসতবাড়ি, শত শত একর ফসলি জমি, রাস্তাঘাট, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠান। ভাঙনের তীব্রতায় ঘরবাড়ি হারিয়ে হাজারো মানুষ এখন নিঃস্ব। কেউ আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে, কেউ বা রাস্তার ধারে খোলা আকাশের নিচে। তাদের নির্ঘুম রাত কাটে এই আতঙ্কে। কখন আবার ছোবল দেবে সর্বনাশা মধুমতি। এই ভয়াবহ পরিস্থিতিতে বুধবার দুপুরে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল এবং ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ভাঙন কবলিত শিকারপুর গ্রামে গিয়ে দেখা যায় শুধুই হাহাকার। ৮২ বছর বয়সী কৃষক জালাল মোল্লা দীর্ঘশ্বাস ফেলে বলেন, এই নদী আমার চোখের সামনে বাপদাদার ৪০ একর জমি কায়রা নিছে। এলাকার স্কুল, মাদ্রাসা, মসজিদ সব ভাঙনের মুখে। আমরা কই যাব? রাস্তার ধারে অস্থায়ী এক ঝুপড়িতে বসে কথা বলছিলেন বিধবা মলিনা রানী বিশ্বাস। তার কথায় ঝরে পড়ছিল রাজ্যের ক্লান্তি আর হতাশা। আমার বাড়ি ৪ বার ভাঙ্গা গেছে, ঘর গাছপালা সব নদীতে। অহন রাস্তার পাশে পড়ে আছি, বলতে বলতে ক্লান্ত, আর বলার জায়গা নাই। গৃহবধূ হুসি বেগমের গল্পটাও একই রকম বেদনার। বিয়ের ১০ বছরে ঘর ভেঙেছে ৫ বার। অশ্রুসিক্ত চোখে তিনি বলেন, আর কতবার ঘর সরাবো? সরকার যদি একটা স্থায়ী বাঁধ কইরা দিত, তাহলে হয়তো পোলাপান নিয়ে একটু শান্তিতে বাঁচতে পারতাম। স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা জানান, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে অচিরেই মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে এই জনপদগুলো। তাদের সবার এখন একটাই দাবি, আর আশ্বাস নয়, চাই ভাঙন রোধে স্থায়ী সমাধান। ভাঙন এলাকা পরিদর্শন শেষে ইউএনও রাসেল ইকবাল বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে এবং নদী ভাঙন রোধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সন্তোষ কর্মকার জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুব শীঘ্রই এলাকা পরিদর্শনে আসবেন এবং এরপরই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রশাসনের আশ্বাসে পুরোপুরি ভরসা রাখতে পারছেন না নদীর পাড়ের মানুষ। তাদের সবার এখন একটাই আকুতি, আর যেন একটি বাড়িও কেড়ে নিতে না পারে মধুমতি। তাদের চোখের সামনে বিলীন হওয়ার আগেই যেন শুরু হয় স্থায়ী বাঁধের কাজ। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।